এবার দেখো দিদিমা, তোমার পাটা একেবারে সারি দিচ্ছি। একেবারের মতো সারিয়ে দিবি মানে? মার কিন্তু গোড়ালির হাড় সরে গেছে। তাতে কি, কবরের জেঠার কাছে আমি একটা মন্ত্র শিখেছি, সেটা পড়ে দিলেই পায়ের ব্যথা সেরে যাবে আর হাড় একেবারে ঠিক জায়গায় চলে আসবে। হাড় মুড়মুড়, হাড় মুড়মুড়, হাড় মুড়মুড়, হাড় আয় ফিরে আয় নিজের টানে, নইলে খাবি মার। ভালো যদি চাস তবে শোনরে খুলে কান, নইলে আমি টানবো এবার। এই কি করছিস? কি এইভাবে পা ধরে টানছিস কেন? এখন তো মোটা আস্তে করে টেনেছি, এবার একটা হ্যাঁচকা টান মারবো, তারপর দেখবে সব হাড়গুলো যে যার জায়গায় ফিরে আসবে। আরে না বললে হবে নাকি, এটা তো কবরের জেঠার উদ্ভট ওষুধ। পার্বতী, পার্বতী প্লিজ তুমি থামো, আমরা বরং গ্র্যানিকে এখন হসপিটালে নিয়ে যাই, আই থিঙ্ক সেটাই বেটার হবে। এখন আর কিছু করাই যাবে না, এই টানটার পরে যে জোরে টানটা দিতে হবে সেটা ব্যথা না সারা পর্যন্ত থামানোই যাবে না। আমি বলছি তুই ছেড়ে দে। মায়ের যে লাগছে পার্বতী। না না, এই টানটা মারতেই হবে আমাকে। কি হয়েছে? কি হয়েছে গ্রানি? কি হয়েছে? এত চেঁচামেচি কেন করছো? বাঁচা বাঁচা বাঁচা, এই সর্বনেশে মেয়ের হাত থেকে আমার ঠ্যাং খুলে নিয়ে চলে গেছে রে। ওরে বাবা রে। এইবার হাতটা ঠিক জায়গায় এসেছে তো? এসেছে বাবা, এসেছে এসেছে। আমি গ্রামের মেয়ে দিদিমা, কিন্তু গাইয়া ভূত না। তুমি আমাকে পড়তে দেবে না বলে এই নাটকটা জুড়েছিল তো, সেটা আমি আগেই বুঝতে পেরেছি। এই রে, মেয়েটা তো সব বুঝে গেছে। পার্বতী, পার্বতী, আমি ঠিক আছি মা, এমনি আমি সব ঠিক আছি রে। তুই সারিয়ে দিয়েছিস সব, শুধু মাথাটা এখন একটু বন্য 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 করে ঘুরছে রে। আমার কাছে এই ওষুধও আছে। নো 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 মেডিসিন, নো মেডিসিন, ইউ গো, আমার সব সেরে গেছে। আমি ঘুম কামিং, ঘুম ঘুম ঘুম। এই গো, গেট আউট, আমি এখন ঘুমোবো। গেট আউট রে, গেট আউট রে, আমি এখন ঘুমোবো বলে, আমি এখন ঘুমোবো। ও গেট আউট। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমো, আর কিছু দরকার পড়লে আমাকে বলো। নো দরকার, ইউ গেট আউট। দিদিমার ব্যথা সেরে গেছে, এবার আপনারা সবাই গিয়ে ঘুমিয়ে পড়ুন। পার্বতী কিন্তু গভীর জলের মাছ দিদি, খুব সাবধান। তোমার যে মাথায় বুদ্ধি আছে, এটা ডিনাই করার মানে এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। জানেন, আমার মামা বলতো পার্বতী তুই খুব বুদ্ধিমতী, কিন্তু মামি বলতো তুই একটা বুদ্ধি ঢেকি। এই রে, আমি এত হাসছি বললে শহরবাবু হয়তো খুব রেগে গেছে। না বাবা, বেশি রেগে যাবার আগে সব ঠিকঠাক করে দিই। সরি। ফর হোয়াট? কিসের জন্য? এই যে হেসে ফেললাম তাই। বুদ্ধির ঘট একটা।
তোমার মামা ঠিকই বলে, হাসিটা কি অন্যায় না অপরাধ? শোনো পার্বতী, যে প্রাণ খুলে হাসতে পারে সেই জীবনে বাঁচার আনন্দটা পায়, বুঝলে? তাহলে আমি এবার থেকে এভাবেই হাসবো। এবার থেকে মানে? তুমি তো প্রাণ খুলেই হাসো। কি হলো? একটা কথা বলার আছে, বলবো সৌরভ বাবু? আমি যদি না বলতে বলি তাহলে কি তুমি আমায় না বলে ছাড়বে? আপনি তো আমার হাজবেন্ড, তাই আপনাকে সব বলবো। বলে ফেলো। মানে সেদিন ওই সাদিকা মা এসেছিল না, ও আসলে দিদিমাই ছিল। তুমি কি করে জানলে? আমি ওনার জটার মাঝখান থেকে আসল চুল দেখতে পেয়েছিলাম। এটা নিয়ে এক চুমুকে শেষ কর। ওনার গলা শুনে একটু একটু বুঝতে পারছিলাম, কিন্তু উনি তো গুরুজন আর মায়ের মা, তাই সবার সামনে কিছু বলতে পারিনি। কিন্তু আজকে না আর না বলে থাকতে পারলাম না। এই কথাটা শুধু আমার ভোলে বাবা জানে, আর আজকে আজ আমি জানলাম, তাই তো? ও বাবা, মুখটা তো গম্ভীর হয়ে গেল, রেগে টেগে গেল নাকি? বলছি কি সৌরভ বাবু, আপনি গ্র্যানি যে আসলে সাদিকা সেজে এসেছিল সেটা আমিও বুঝতে পেরেছিলাম। কি বলছেন আপনি সৌরভ বাবু? তোমার মতোই আমি গ্র্যানি মায়ের মা বলে ব্যাপারটা সবার সামনে আনি, তাহলে গ্র্যানির জন্য ব্যাপারটা খুব এম্বারেসিং হতো আর সবার সামনে লজ্জিত হয়ে যেত। তাই আমি কিছু বলিনি, আর এটাতে মায়েরও খারাপ লাগতো। এটা যেন ওই কিল খেয়ে কিল হজম করে নেওয়ার মতো হয়ে গেল না? এক্স্যাক্টলি তাই। তো তোমার মাথায় দেখছি সত্যি সত্যিই বুদ্ধি আছে, শুধু বকবক করলে হবে? পরীক্ষা দিতে হবে না? হ্যাঁ, এই তো আমি সব বই নিয়ে এসেছি। কোনটা পড়বো? ইংলিশ। ওরে বাবা, ওটা তো বড্ড কঠিন। কঠিন জিনিসটাকে ভয় পেলে সেটা আরো কঠিন হয়ে যাবে। নাও ইংলিশ বইটা বার করো। রাইমস মুখস্থ হয়েছে? বলো তো শুনি আমি। জ্যাক অ্যান্ড জিলটা বলো। জ্যাক এন্ড জিল, ওটা থেকে বালতি নিয়ে জল আনতে গেল যেন। আমার বলেছে, মনে পড়েছে, হিল হিল, জ্যাক জিল হিল হিল। তোমার মুন্ডু আমার মাথা, কিচ্ছু মুখস্থ হয়নি। তোমাকে আর পরীক্ষায় পাশ করতে হবে না, স্কুলেও ভর্তি হতে হবে না। না না, আমি পারবো, ঠিক পারবো। আপনি আমাকে আরেকবার বলে দিন না সৌরভ বাবু, এবার ঠিক মনে থাকবে। তাহলে বলো। জ্যাক অ্যান্ড জিল went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown, and Jill came tumbling after. বলো। Jack and Jill went up the hill to fetch a crown of water. Jack fell down and broke his চারপাশে কত ফুল ফোটে, পৃথিবী রঙিন হয়ে ওঠে তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে। আমার মনে হয় পড়াশোনা করতে করতে মামু আর মিরাজ গালে নাফতা বোধহয় হয়ে যাবে। একেবারে জ্যাঠা ছেলে। জ্যাঠা ছেলে মানে কি? ছোট্ট বয়সে যারা বড়দের মতো করে কথা বলে তাদেরকে জ্যাঠা ছেলে বলে, বুঝলে? আই সি।
সকাল হয়ে গেছে, ভিলেজ গার্লকে ডাকতে হবে। ভিলেজ গার্ল, ও ভিলেজ গার্ল, ভিলেজ গার্ল, ও ভিলেজ গার্ল। এ কি সকাল হয়ে গেল নাকি? তুমি এত মন দিয়ে পার্বতীকে পড়াচ্ছিলে যে খেয়ালই নেই কখন সকাল হয়ে গেছে। ঠিক বলেছো মামি, কবিতাটা মুখস্থ করতে করতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। মামুও বুঝতে পারিনি কখন ঘুমের মধ্যে মামুর হাতটা ভিলেজ গার্লের উপরে এসে পড়েছে। বেশ রোমান্টিক ছিল ব্যাপারটা। রাত জেগে পার্বতীকে পড়ানো হচ্ছে, হ্যাঁ, কিন্তু পরীক্ষাটা যে দিতেই যাওয়া হবে না পার্বতী।